রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহ তাআলা হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার যত ব্যবস্থা সারা আল্লাহ জমা করিয়া রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করে দিয়েছে। না বাবা এনজুরে হইতে সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক ঔষধ বুঝেন তো, অ্যান্টিবায়োটিকের মাঝে হাইয়ার অ্যান্টিবায়োটিক কোনটা? এজিথ্রোমাইসিন 500 একটা খাইলে চাচা সর্দি বর্দি মাথার বেদনা যা আছে 13টা খাম বাড়তে আল্লাহ ওলা মায়া করছেন যে রোজা মাসের ভিতরে রহমত বরকত মাগফিরাত নাজাত সব তারে আল্লাহ জমাইয়া তাহলে হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার লাগি সারারে আল্লাহ এখান হারাইয়া দিয়েছে। না ওই দূরে হোক আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার। এই রোজা মাস ভাইয়া খুশি না বেজা? ভাই আমার ভাই হল বন্ধু হল রোজা মাস আল্লাহ তো মায়া করছেন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রোজা ফরজ করিয়া দিয়া বড় দয়া করছেন, এমন মায়া করছেন এমন দয়া করছেন গো ভাই। উম্মতে মুহাম্মাদি যদি সারা জিন্দেগি গুনার কাম করিয়া নিজের নফসে যদি ডুবাইলায় আর এই বন্দায় যদি ভাগ্য চক্রে রোজা মাস লাগাল ফাইলায় মা বুঝেন সেঞ্চুরি মারার এক সুবর্ণ সুযোগ হইল রোজা মাস। সুবহানাল্লাহ। হেলা হেলা খাটাই না যা সেফটা মোবাইল লইয়া জানোর হুয়া দেখো হে চেষ্টা করছে আস্তা দিন ওগুলো খালি গেম খেলে। হ্যাঁ অন্য মহিলাকে গুণ মাতির তারেও না না বুঝে ফুকাই ফেলে। হ্যাঁ যুবক আল্লাহর ওয়াস্তে দয়া করি রোজাদার অবস্থায় আপনি মোবাইলটা লইয়া বই না জানো কোথাল মনে থাকুন। আমি কাঙ্গালে বুঝছি হিসাব করিয়া যে যদি কোনো মানুষের রোজা রাখিয়া বড় মোবাইল লইয়া যদি দেখাত লাগি যায় বিনা দরকারে কমসে কম 5টা অঙ্গে গুনাহ করবো। কয়টা অঙ্গে? হাত দি চালাইব হাতর গুনাহ হইব, চোখ দি দেখবো চকুর গুনাহ হইব, খান দি শুনব খানর গুনাহ হইব, মুখ দি মাঝে মাঝে মাতিব ভাই দেখিয়া তো মুখর গুনাহ হইব, ব্রেইনর লগে খেলাইব অন্তর দিয়া মনে মনে মাতিব, মনে মনে বউতা মনে মনে আট করব ওগুলাগে অন্তরের গুনাত নাম লাগবো। একটা মানুষে মোবাইল চালাইয়া কমসে কম 5টা গুনার লোক ধরায়। আর যদি আল্লাহর বন্দায় রোজার প্রথম চলে 10 তারিখ পর্যন্ত যদি সঠিক নিয়মে আল্লাহর গুলামে আত্মা চোখ মুখ বডি অন্তর সব কিছুরে যদি গুণাত্মনে বাঁচাইয়া খানা পানাহার তনে বিরত রাখিয়া আল্লাহর কোন গুলাম বন্দাবান্দি যদি সঠিক নিয়মে রোজাটা ধরতে পারে, একজন মানুষের বিশ্বাস রাখে জানো যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর 12 মাসের মাঝে সর্বোচ্চ সম্মানী মাস হইল রোজা মাস। আর রোজা মাসের 30 ও 29 দিনের মাঝে সর্বোচ্চ সম্মানী হইল লাইলাতুল কদরের রাত। হোক লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদর এত দামি হইল কেনে বলে আল্লাহ এই রাত পবিত্র কুরআনে পাক নাজিল করছে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর 12 মাসের মাঝে সর্বোচ্চ সম্মানী মাস হইল রোজা মাস। আর রোজা মাসের 30 ও 29 দিনের মাঝে সর্বোচ্চ সম্মানী হইল লাইলাতুল কদরের রাত। হোক লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদর এত দামি হইল কেনে বলে আল্লাহ এই রাত পবিত্র কুরআনে পাক নাজিল করছে। জুরে হোক সুবহানাল্লাহ। বাবা বোকা লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। সুবহানাল্লাহ। মনে রাখুন জানো যে একটা আল্লাহ খাস দয়া করছেন এই রাত উম্মতে মুহাম্মাদির দিছেন নি যে আল্লাহ এত মায়া করছেন অন্য নবীর উম্মতে 5000 2000 3000 বছর হায়াত পাইয়া যতখান নেকি কামাই করছিল লাইলাতুল কদর আমরা পাওয়ার কারণে আল্লাহ এক রাইতে 83 বছর 4 মাস সমান ইবাদতির সওয়াব আল্লাহ আমরারে দান করেন। যদি এক রাইতে যদি 83 বছর 4 মাসের সমান হতে যে মুরব্বির বয়স 70 বছর তাহলে কমসে কম 70 বার এই রাইত পাইছে। 70 দিয়ে 83 বছর 4 রে পূরণ দেখা মাত্র যাইতে পারছে। যার বয়স 90 বছর এই 90 বার পাইলিছে নি রাইত
এক রাইতেও যদি 83 বছর 4 মাসের নেকির সমান হয়, তাইলে 90 বছরে 83 বছর 4 মাস অন্য নবীর উম্মতে 5000 বছর ভাইয়া যেটা পাইছে না, এর চেয়ে বেশি নবীর উম্মতে আল্লাহ দান করে দিয়েছে। আইছে নি মাস মাত্তা নাই, মাস আইছে নি কিতাল লাগি রাইত করে তো দাম খোকা কুরআন নাজিলের কারণে। দয়া করে খোকা কিতাল লাগি তাইলে বোঝা গেল কুরআন একটা বড় সম্মানীয় কিতাব, মাত্তা নাই সাহেব। কুরআন শরীফ সম্মানী নি? জি, কুরআন শরীফ বড় সম্মানীয় কিতাব। কুরআন শরীফের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো জিনিসের তুলনা চলে? খোকা তুলনা চলে? এখানে লিখতে হইল কালামে কাদিম। কুরআন শরীফ হইল কালামে কাদিম, ফুরকানে হামিদ, কালামুল্লাহ। খোকা সুবহানাল্লাহ। এক কথা শেষ, শিখেন আল্লাহর বাণী। জুড়ে খোকা সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী যে মানুষে মহব্বত করিয়া জীবনে লালন করে। নবীজি ফরমায় হয় পড়াইছে অথবা পড়ছে, দুইটা তো একটার যদি শরীক হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হোক পড়ানেওয়ালা অথবা পড়নেওয়ালা, দুইটা তো একটার যদি নাম লেখাইলাই, নবী কইরা আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোচ্চ সম্মানী মানুষ বনে গেছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। এই কারণে মনে থাকে জানো, কুরআন শরীফ এমন এক সম্মানী কিতাব। কুরআন শরীফের লগে যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে। কুরআন শরীফের লগে যে মানুষ লাগে এই মানুষের দাম বাড়ে। সুবহানাল্লাহ। যে জিনিস কুরআন শরীফে মহব্বত করিয়া কিনারা বাড়ি যায়, কিনারার জায়গি জিনিসের দাম বাড়ি যায়। যে মুমিন মুসলমান কুরআন শরীফের কিনারা লইলায়, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে দামি বানাইলায়। তাইলে কুরআন শরীফে মহব্বত করার, যে যারে মহব্বত করে হে তারে স্মরণ করে, যে যারে মহব্বত করে হে তার আলোচনা করে, যে যারে মহব্বত করে সবসময় তারে খান্দাত পাইতো চায়। দুনিয়াত মহব্বতের একটা নিয়ম হইলাম, জানি না হাসা হয়েছে না মিশা হয়েছে। যে যারে মহব্বত করে তারে স্মরণ করে, ঠিক নেই? অন্য যত যুবক আছে, ইলা কোনো যুবক আছে যত দরকারি কামাই না কানে তার ইলা কিছু ফোন আছে, হিগু যদি আইয়তে দুনিয়ার সপ্তাহ পিছিয়ে পালে যাইব। এখান কেউ বুঝতে না, মেসাবে বুঝতে না। মেসাবে আপনি বুঝতে না, ওই রে আমি বুঝি না। আচ্ছা তুমি কি যার ডাকতো? দুনিয়ায় যে জিনিসে যারে মহব্বত করে, যে মানুষে যারে মহব্বত করে, তার কথা স্মরণ করে, তার কথা ইয়াদ করে, তারে খান্দাত পাইবার ইচ্ছা করে। কথা ঠিক নি সাব? ঠিক নেই? দেখেন জান, প্রকৃতপক্ষে যদি আপনি কেউরে বাল্লা পাইন তাইলে তার মাত আপনার বাল্লা লাগবে। যদি তারে বাল্লা পাইন তাইলে তারে আপনি খান্দাত পাইবার ইচ্ছা করবা। আমরা যদি কই কুরআন শরীফের মহব্বত করি, কিন্তু আমরা শুধু মুখ অন্তর না। এখানে ও মাহফিল জনে উঠিয়া গিয়া সারা বাইনতে আমরা গরজ দি জিকাই গরো কুরআন শরীফ আছে নি? কইবা আছে। লাসাবরি কোসাই নহন তা কই আনিয়া দেও চাই ইলা পরিবার তুনে জবাই ইন্নালিল্লাহ খানো তৈছি কি আল্লাহ না তো। তো মনে হয় 1987 ইংরেজি বিয়ার দিন আনিয়া তৈছিল স্টিলের আলমিরার উপরে, গানও লাগিয়া 8 ইঞ্চি গাড়ি হইতাছে। ফুলবার টাইম আর মাত্রা নয়। হক আমি আশা কইছিলাম, মিশা হয়েছি তো ওটাও তো মহব্বতের প্রমাণ নাই। জি হয়, ওটাও তো মহব্বতের প্রমাণ। কোন মুসলমানে বুকুদার দিয়া কইবা যে রেগুলার কুরআন শরীফ লিয়া বই একবার নাই? রেগুলার রেগুলার মাঝে মধ্যে, মাঝে মধ্যে হয়তো শুক্রবারে সাপ্তাহিক, তবু আলহামদুলিল্লাহ বহুত ভালো। ইলাও কিছু মুসলমান আছে সারা মাসের মাঝে তো নাই, তুকাইলে বছরের মাঝে কুরআন শরীফ খুলিয়া বার করছে না। অথচ কুরআন শরীফ এখন কিন্তু গরম আছে। হয় আলিয়ে ডিম পাড়ে রান্নাইলে মাকড়সার জালে এখানে কিবারে দুইলে উইলে লাগিয়া অবস্থা। ও গরুর মানুষের জিজ্ঞাসেন বলে দরজার জানালার পর্দা ইকনাইন কেমন পরিষ্কার? কইব মাশাআল্লাহ বহুত পরিষ্কার, কুটুম আইলে শরম পাইতাম না। লাত মোজার টাওয়ার লিখান কেমন পরিষ্কার? বলে খুব ভালো। কুরআন শরীফের বস্তু নেই কেমন? বলে জীবনেও দইছি না। উত্তর নানি মোহাব্বতের প্রমাণ। আমার গালি এইরা তো মনে মনে হক্কা কথা হাসাইন না না। যদি এমন হইয়া থাকে তাইলে আপনি কিয়ামতের দিন কুরআন শরীফের দায়িত্ব নিয়ে বাস্তা কিলা দেখ। কুরআন শরীফে যদি মামলা দেয় তখন বাস্তা কি পাবে? এমন একদিন আইব তোরে ভাই, যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষ আমারে ছাড়ি দিব, কিন্তু 4টা জিনিস আমার লোক ধরিয়া কবর পর্যন্ত যাই। কয়টা জিনিস? মাত্র কয়টা?
এক নম্বরে কোরআন, এক নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন শরীফ, 3 নম্বরে আল্লাহর বান্দার নেক আমল, 4 নম্বরে সদকা খয়রাত। এই জিনিসগুলো আল্লাহর বান্দার লগে কবরও যাই। ইলা বর্ণনা মিলে যে একজন যুবক মানুষের নিয়া গিয়া মাথার খান্দাত খাড় হই থাকবে, ডাইন দিকে খাড় হইব, বাম দিকে খাড় হইব, ফাওয়ার দিকে খাড় হইব। ফেরেশতা লাইয়া জিকাইবা তুমি কে? জবাইবা আমি হইলাম আল্লাহর পুত পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফ। না সুবহানাল্লাহ আর আস্তে হোক। তুমি খেনেই কয় বড় বলে আজকে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষে তারে ছাড়িয়া গেছে কি? আল্লাহর বান্দা দুনিয়ায় কত ব্যস্ত সময় কাটাইছে, কিন্তু কোরআন শরীফে বাদ দিছে না। কোরআন শরীফে কুলছে, কোরআন শরীফে পড়ছে, কোরআন শরীফের অনুসরণ, কোরআন শরীফে মহব্বত রাখছে। আল্লাহর বান্দারে আজকে সবে যখন বিপদে ফালাইয়া গেছে কি, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমার বন্ধুরে আমি ফালাইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। জিকাইলে তো কোরআন শরীফ, রে কোরআন শরীফ তুমি কতদিন পর্যন্ত এইভাবে থাকবা? তখন কোরআন শরীফের জবাব দিব যে আমি আল্লাহর বান্দার লগে আমার এই বন্ধুরে আমি কিয়ামত পর্যন্ত আমি কবর খাড়াইয়া পাহারা দিমু, কিয়ামতের ময়দানে তারে লইয়া উঠমু। এর বাদে আমি কোরআন শরীফে আমার নিজ জিম্মায় আমার বন্ধুরে আমি আল্লাহর বান্দায় যে কোরআন শরীফে মহব্বত করছে, আমি কিয়ামতের ময়দানে নিজ জিম্মায় আমি আমার বন্ধুরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিয়াইমু। কোরআন শরীফে মহব্বত করার দরকার নাই তো? মাত্তা নাই, দরকার নাই। আশা করি ফুলতলি সাহেব কিবলা কোরআন শরীফে মহব্বত করার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আজকে গোটা পৃথিবী কোরআন শরীফের বাগান আল্লাহ সাজাইছে, মাত্তা নাই সাজাইছে তো। এখানে এমন হয়েছে যে জীবনে কোরআন শরীফে ঠিক রাখতে গিয়া, কোরআন শরীফে মহব্বত করতে গিয়া, কোরআন শরীফের বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়া, কোরআন শরীফের তিলাওয়াত, শুদ্ধ তিলাওয়াত মানুষের কাছে নিয়ে পৌঁছাইবার লাগে পানি ভাঙ্গিয়া বহুত দূর হয়ে যাইতা। এমনকি নিজের আতে মানুষরে রান্দিয়া নিজে খাবাইতা, আত পর্যন্ত জ্বালাইছে। নিজের জীবনের অর্জিত সম্পদের প্রায় 200 বিঘা জায়গা কিয়ামত পর্যন্ত লাগি অকফরি তুইয়া গেছেন কি যে আমার এই সম্পদ খানাই আমার একমাত্র কোরআন শরীফের খিদমত দারুল খিরাত চলার লাগে এগুলো অকফরিয়া থুইয়া গেল। আল্লাহর গোলামর এই খিদমতটারে আল্লাহ এমন কবুল করছে। এখন আব্দুল্লাহ যদি অন্য ওকার দুনিয়ার যে সাকানোক 2 আয়াত তিলাওয়াত করিতে এর একটা সওয়াব কিন্তু ফুলতলি সাহেবের কাছে যাইব। কারণ আমি ফুলতলি সাহেবের ছাত্র, ফুলতলি সাহেবের আওলাদ দখলের ছাত্র বা উস্তাদ দখলের মাঝে কিছু আছেন, হেরা ফুলতলি সাহেবের ছাত্র, তারার ছাত্র মাতই না বাঁচাব। এলে মূলত কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পাইছে আল্লাহর অলির উসিলা। আমার এই নেকির একটা অংশ আল্লাহর অলির রুহে পাক কথা অ্যাকাউন্টে গিয়া জমাইব। সুবহানাল্লাহ কইতা নাই? ইমান আল্লাহ বাড়াইছেন, মাত্রায় বাড়াইছেন। একটু মনে রাখুন, জানো এই মাসটা হইল কোরআন শরীফ নাজিলের মাস। আশা করি মন থাকবো তো। অন্য মাসেও দিয়ে 1 খতম পড়েনতে 10 খতমের সওয়াব, আর রোজা মাসেও দিয়ে 1 খতম পড়েনতে 70 খতমের সওয়াব। এটা আমরা সবার লাগে উচিত হইব আমরা রোজা মাসে কমসে কম আমরা 140 খতম করতাম। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। 140 খতম কিলা পয়লা রোজা তো শেষ রোজা পর্যন্ত আমরা 1 খতম কোরআন শরীফ করব। যদি 1 খতম করিলতে পারি মাশাআল্লাহ, সারা দিনে রাইতে রোজা মাসে 1 পারা তিলাওয়াত করে একদিনে সম্ভব নাই। যদি সম্ভব হয় তাইলে সারা মাসে 1 খতমে 70 খতম। হাবিজ চাবর লগে তেরাবির মাঝে গিয়া যদি শরীক হই করে খাড়া হই, হাবিজ চাবর হইবে 1 খতমে 70, আমার হইব হুনার কারণে আরো 70 খতম। তবে হাবিজ চাবর রেখবেন জানো বলে আল্লাহর রাস্তে ফারাবত কোন ছাড়তা না, ফারাবত বুঝেনি। হ্যাঁ, উনি একটু আগে গেল জয়ন্তী গা, কালনি গেছে একটু আগে। স্পিরিট হোম না বেশি ই শুভ না, এতে কমাইয়া ভড়কা শান্তি মাথায় মাতই না। ওরা তিলিল কুরআনা খুব সুন্দর করে ভড়ক। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। 3 নম্বর আয়াত পড়ছিলাম। আল্লাহ ফরমাইন, ও ইমানদার হল আল্লাহ তোমার তানোর উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছে। সুবহানাল্লাহ কইতা। রোজা মাসের রোজা কিতা মাত্তা না কিতা ফরজ তরক করা কিতা
কবিরা গুনাহ হুকা ফরজ তরক করা কিদা কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা না করা পর্যন্ত। কি জাত তওবা? তওবাতুন নাসুহা, খালিস তওবা। ইচ্ছা করিয়া দেখো একটা রোজা ছাড়ি দেন, মনে রাখুন জানি কথা খান সারা জীবনে এই রোজার গেপ আর পূরণ করা সম্ভব নয়। আমার এই কথা নাই, দয়া করি খেয়াল দিও নৌকা, মাত্র 2টা দিন রয়েছে। কয়দিন? খাইল পরশু। পরশু এমন সময় কিন্তু ইনশাল্লাহ আমরা তেরাবি পড়ি লাইছি ইনশাল্লাহ, নাকি দা? এটা মনে থাকে যেন 2টা দিনে বুলই না যেন আমার এই মাথা নেই। আমি আশা করবো একজন ভাই যদি আমল করেন জীবনটা সার্থক। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহ তার হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার যত ব্যবস্থা সারা আল্লাহ জমা করিয়া রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করে দিয়েছে। না বাবা এন জুড়ে হইতে সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক ঔষধ বুঝেন তো, অ্যান্টিবায়োটিকের মাঝে হাইয়ার অ্যান্টিবায়োটিক কোনটা? এজিথ্রোমাইসিন 500 একটা খাইলে চাচা সর্দি বর্দি মাথার বেদনা যা আছে 13টা খাম বাড়তে গেছে। আল্লাহ ওলা মায়া করছেন যে রোজা মাসের ভিতরে রহমত বরকত মাগফিরাত নাজাত সব তারে আল্লাহ জমাইয়া তাহলে হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার লাগি সারারে আল্লাহ এখান হারাইয়া দিয়েছে। না ওই জুড়ে হোক আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার। এই রোজা মাস ভাইয়া খুশি না বেজা? আই ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল আল্লাহ যাব সোনার মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দেব দয়াল নবীর পাক রোজায়। আল্লাহ মোহাব্বতে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল রোজা মাশাআল্লাহ এত মায়া করছেন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রোজা ফরজ করিয়া দিয়া বড় দয়া করছেন। এমন মায়া করছেন, এমন দয়া করছেন গো ভাই। উম্মতে মুহাম্মাদি যদি সারা জিন্দেগি গুনার কাম করিয়া নিজের নফসে যদি ডুবাইলায়, আর এই বান্দা যদি ভাগ্য চক্রে রোজা মাসল লাগাল ফাইলায়, মাত বুঝেন সেঞ্চুরি মারার এক সুবর্ণ সুযোগ হইল রোজা মাস। সুবহানাল্লাহ। হেলা হেলা খাটাই না যা সেফটা মোবাইল লইয়া জানোর হুয়া দেখো হে চেষ্টা করছে আস্তা দিন ওগুলো খালি গেম খেলে। হ্যাঁ অন্য মহিলাকে গুণ মাতিরে তারে নানুর ভাই না বুঝাইয়া ফুকাই ফেলে। হে যুবক, আল্লাহর ওয়াস্তে দয়া করি রোজাদার অবস্থায় আপনি মোবাইলটা লইয়া বই না জানো কোথাল মনে থাকুন। আমি কাঙ্গালে বুঝছি হিসাব করিয়া যে যদি কোনো মানুষের রোজা রাখিয়া বড় মোবাইল লইয়া যদি দেখাত লাগি যায় বিনা দরকারে কমসে কম 5টা অঙ্গে গুণা করব। কয়টা অঙ্গে? হাত দি চালাইব হাতর গুণা হইব, চোখ দি দেখব চকুর গুণা হইব, খান দি শুনব খানোর গুণা হইব, মুখ দি মাঝে মাঝে মাতিব ভাই দেখিয়া তো মুখর গুণ হইব, ব্রেইনের লগে খেলাইব অন্তর দিয়া মনে মনে মাতিব, মনে মনে বহুত মনে মনে আট করবো, ওগুলা গিয়া অন্তরের গুণাত নাম লাগবো। একটা মানুষে মোবাইল চালাইয়া কমসে কম 5টা গুণার লোক ধরায়। আর যদি আল্লাহর বন্দায় রোজার প্রথম তলে 10 তারিখ পর্যন্ত যদি সঠিক নিয়মে আল্লাহর গুলামে হাত পা চোখ মুখ বডি অন্তর সব কিছুরে যদি গুনার তনে বাঁচাইয়া খানা পানাহার তনে বিরত রাখিয়া আল্লাহর কোন গুলাম বন্দাবান্দি যদি সঠিক নিয়মে রোজাটা ধরতে পারে, একজন মানুষের বিশ্বাস রাখে জানো যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়। সুবহানাল্লাহ।
কারণ রোজার প্রথম ভাগের নাম হইল নবীজি ফরমাইছেন আউয়ালুহু রাহমা, আউয়ালুহু রাহমাতুন, প্রথম ভাগ হইল রহমত। সুবহানাল্লাহ। প্রথম ভাগ কিটা বড় করে কই ভাই কিটা? প্রথম ভাগ রহমত। রহমত অর্থ কি? দয়া। আল্লাহর রাস্তে হোক রহমত অর্থ কে দয়া করবা? তোমার দয়া জগৎ জুড়ে, তোমার দয়া জগৎ জুড়ে, গায়ে সকলে তোমার গান, সব শক্তির তুমি আধার, আল্লাহ মেহেরবান আমার, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান আমার, আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। সত্যি আমার আল্লাহ দয়ালি না দয়াল না? জি, এমন দয়াল যার কোন দয়ার সীমা নাই গো ভাই। আল্লাহ দয়া এতটা করতে পারেন বন্দায় কল্পনা করতে পারতো না। বিশেষ করে উম্মতে মুহাম্মদীর আল্লাহ কেমন দয়া করেন। আমার আল্লাহ তার পবিত্র কালামে নবীজির মাধ্যমে তার হাবিবর উম্মতরে, তার বান্দা বান্দি ওগুলোরে বড় সুন্দর একটা আশ্রয়ের ঠিকানা দিলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ কইলে আমার হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দিরে কইয়া দেখা, তারা যদি গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও তারা যেন আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইয়া যায় না। সুবহানাল্লাহ। কত দয়া লইলে রে ভাই আল্লাহ এমন কথা কইতে পারেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি কইন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কলিমা পড়িয়া মুসলমান, আমি তো কলিমা পড়িয়া মুসলমান হইলাম গো নবী, কিন্তু আমার মনের মাঝে বারবার উঠে আল্লাহ কি আমার অতীত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবানি? নবীজি ডাক দিয়া কইন দাহিয়াতুল কলবি রে, কি এমন গুনাহ করছো যে গুনার প্রতি তোমার এতটা মনের মাঝে যন্ত্রণা করে? কইন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা জীবন্ত ছোট্ট মেয়েরে আমার নিজের হাতে আমি হত্যা করছি গো নবী। জাহিলিয়াতের যুগ আছিল, নারী জাতি বড় কলঙ্কের জাতি আছিল। এই জাতির নিয়ে মানুষে বড় খেলা করত, ইজ্জতের উপরে হামলা করত। এক সময় মক্কার মানুষে যে সময় দেখলো যে নারী জাতি পুতুলের মতো খেলাধুলা করে, নারী জাতির কোনো মূল্য বলতে কিচ্ছু নাই, তখন নিজেরা ইচ্ছা করিয়া মেয়ে সন্তানের বাবা না হইবার চিন্তা করলো। এরপরেও যদি অনিচ্ছাকৃত সত্যি মেয়ে সন্তান হয়ে যায়, কোন লোকে দেখার আগে গলা টিপিয়া হোক আর নিজের হাতে হত্যা করিয়া হোক এই বাচ্চাটারে শেষ করিলাই। আল্লাহর বান্দা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে আমার বিবিরে আমি গর্ভবতী তৈয়া আমি গেছিলাম কি সফর, যাবার বেলায় হইয়া গেলাম বিবিরে, যদি আমি আওয়ার আগে সন্তান প্রসব দিলাম, ছেলে বাচ্চা হইলে লালন পালন করিও, মানুষ বানানোর চেষ্টা করিও। মেয়ে বাচ্চা হইলে মানুষের দেখার আগে মেয়েটারে হত্যা করিয়া শেষ করিলাইও। কারণ মেয়ের কারণে এক সময় সমাজে লাঞ্ছিত হইব, কলঙ্কিত হইব। ইয়া রাসূলুল্লাহ, আমি সফর গিয়ে প্রায় 7 বছর অতিক্রম করিলাম। 7 বছর বাদে ফিরিয়া আইলে আমার বিবির লগে দেখি ফুটফুটে সুন্দর একটা মেয়ে আই আমার লগে দেখা করলো। আমার স্ত্রী আমার বিবি কইলা, জামিলা রে জামিলা, তোমার বাবার খান্দার যাও। আমি বুঝি লাইলাম গো নবী, এই মেয়েটা তো আমারই মেয়ে। বিবি রে, তোমারে যাবার বেলায় কইয়া গেলাম নানি, মেয়ে সন্তান হইলে মানুষের দেখার আগে হত্যা করিলেই ভাই। আল্লাহর বান্দা জবাব দিল গো নবীজির, আল্লাহর বান্দা এত সুন্দর মেয়েটা জন্ম নিছে, আমি মা দুঃখিনী গর্ভধারিণী মা, আমি কিভাবে নিজের মেয়েটারে হত্যা করি? নবী গো যেমনি কথা কানুন নাম ধৈর্য ধরতে পারলাম না, অর্ডার দিলাম বাচ্চারে সাজাইয়া দেও, সুন্দর করে সাজাইয়া দেও। মেয়েটারে লিয়া অজানা রাস্তায় রওনা দিলাইলাম।
বহু দূরে যাওয়ার বাদে এক জায়গার মাঝে আমি গর্ত খুদা শুরু করি, মেয়েটাই আমার কাপড় তুলে মাটি গুলা জালি জালি ফেলায় নবী। এর বাদেও আমার ভুলের ভিতরে কোনো কষ্ট লাগে না। আমার বারবার দিকে আব্বু, ও আব্বু, এই মরুভূমির ময়দানে খেলে তুমি গাছ খুদা যাও। আমি মেয়েটারে অন্য কথা দিয়ে সান্ত্বনা দিই। এর বাদেও চাই যে আমি কলঙ্কর বুঝা মাথার তনে সরাইতাম। নবী গো, এক সময় গর্তটারে আমি করি লাইলাম। জামিলা 7 বছরের সন্তান জামিলা মনের আনন্দে একটি দূরে খেলাত আছিল। আমি ডাক দিলাম, জামিলা আয় দেখি যা গর্তের মধ্যে কি সুন্দর একটা জিনিস দেখা যায়। নবী গো, ছোট্ট মেয়েটা দৌড় মারি আইলো। গর্তর দিকে তাকাইতে না তাকাইতে ফিসল ধাক্কা মারি দিছি। এমন ভাবে আমি ধাক্কা মারলাম গো নবী, গর্তর মাঝে জামিলা পড়ে গেল। চিৎকার করে কান্দন আরম্ভ করলো, আব্বা খেনে আপনি আমারে হত্যা করার যাইবা। আমি জানি মেয়ে সন্তানের বাবা পরিচয় দিলে সমাজের মাঝে মুখ কালো হয়ে যাইব, এই কারণে বুঝি। বাবা গো, জীবনে কোনোদিন বাবা পরিচয় দিতাম না, তবু আমার এইভাবে নিষ্ঠুরের মতো করিও না। নবীজি, আমার মনের ভিতরে একটু দুঃখ লাগলো না। আমি নিজের চলে পাথর আর মাটি পালানি শুরু করছি গর্তর মাঝে। জামিলা চিৎকার করে খাললে, আব্বা আমার এইভাবে নিষ্ঠুরের মতো হত্যা করিও না। আমি এক পর্যায়ে আমার হাতের খান্দাতে একটা পাথর ভাইয়া গো নবীজি, জামিলার মাথারে লক্ষ্য করিয়া পাথরটারে আমি জামিলার মাথারে লক্ষ্য করিয়া আমি পাথরটারে ছাড়িয়া দিছি। আমার চক্ষুর মাঝে বাসিয়া উঠে জামিলার ছোট্ট মাথার উপরে পাথরটা পড়িয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়েটা চিৎকার করিয়া কান্দে, আব্বা আমার এখানে আপনি নিষ্ঠুরের মতো হত্যা করবা। নবী গো, ও নবীজি, আজ পর্যন্ত আমি ঘুমের ঘরে প্রায় সময় আমি দেখি গো নবী, আমার জামেলায় যেন কান্দে, ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, কেনে আমার নিষ্ঠুরের মতো হত্যা করলে গো আব্বা? আমার কি অপরাধ? আমার কি কারণে আপনি হত্যা করাত গেলায়? নবী গো, প্রায় সময় আমার এই জিনিসটা কষ্ট দেয় গো নবীজি। আল্লাহর হাবিব, আমি তো কলমা পড়িয়া মুসলমান হইছি, কিন্তু আমার মনের ভিতরে বড় যন্ত্রণা। আল্লাহর হাবিব, আমি জানতাম চাই আপনি কুরআন শরীফের আয়াত পড়ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি, কুরআন শরীফের আয়াত পড়ছেন, আল্লাহ কইরা তার বান্দা বান্দিরে জানাইয়া দিতা পাহাড় সম পরিমাণ গুনাহ করলেও কি আল্লাহ তার বুঝিল, আল্লাহর দরবার তরে বন্দা বুঝিল নিরাশ হইত না। কারণ বন্দায় যদি আল্লাহর কাছে গিয়া ক্ষমা চাইলায়, যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ তার গোলাম বন্দারে মাফ করিয়া দিলায়। ওগো নবীজি, আমি জানতাম সাইয়াদ আমার মতো পাপী, আমার মতো মেয়ে হত্যাকারী বাবারে কি আল্লাহ মাফ করিয়া দিবানি? আমার নবীজি ডাক দিয়া কইল, দাহিয়াতুল কলবি, আমি নবী তোমারে জানাইয়া দিলাম, তুমি যে ঘটনা করছো একটা ইসলামের ঢুকার আগে আগে করছো। যেদিন তুমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, আমার আল্লাহ তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনারে আল্লাহ দয়া করি মাফ করিয়া দিলাইছো। সত্যি আমার আল্লাহ বড় দয়াল, জুড়ে হয় সুবহানাল্লাহ। এই আল্লাহর দয়া পাইবার লাগি নবীজি ফরমাই, আউয়ালু রহমত, রোজার প্রথম ভাগ হইল রহমত। দয়া করে কইবানি, রোজার প্রথম ভাগ কি? এই রহমত কি পাইতাম চাই? জি, পাইতে হইলে তোর রহমত পাইতে হইলে রহমত চাইতুই কার গেছে? মাশাআল্লাহ। চাইতাম কিলা? এমন ভাবে যে আল্লাহ জেলা কইছেন রোজা রাখার লাগে, নবী জেলা দেখাইয়া গেছেন, ওইভাবে রোজা রাখ। না আদি গুনাহ করা যাবে না, ফাও দি না, অন্তর দি না, মুখ দি না, কান দি না, চোখ দি, কোনো অঙ্গ দি তো সম্ভব নাই। বরং এমন ভাবে রোজাটারে ধরতে হইব, যদি আল্লাহ না করুক কোনো মানুষের যদি উপরে পড়লো ইয়া মায়ের করতে চায়, দরবার করতে চায়, আপনি একবার দুইবার তিনবার টান দেখো, ভাই আমি রোজাদার, আমি আপনার লগে কথা কইতাম চাই না, তিনবার আপনি কইয়া স্থান ত্যাগ করিয়া আল্লাহর রাস্তে জবাব দেখো, আমার কথা বুঝছই। যদি কেউ উপরে পড়লো ইয়া দরবার করে দিতে চায় রোজা মাস, আল্লাহর রাস্তে আপনি একবার দুইবার তিনবার কইয়া স্থান ত্যাগ করিয়া
এর বদলা আপনারে আল্লাহ দিবে বুঝাইতে পারছি তো যে বাবাগুলার গালিয়ানির অভ্যাস আছে দয়া করে রোজা মাসে মিটারটারে একটু নর্মাল রাখুন যদি দেখেন যে আপনার কারেন্টে বেশি আর্থিং করে আল্লাহর রাস্তে 12 না জান করতে ই দেখা যায় 11 মাস এক জাতর গাইল মোটামুটি লাইনে আছে তাও কদম লাখড়িও কার দেশাজাত নর্মাল লাখড়ি ই যেমনে রোজা মাস আছে আর ইগনাইন খালি সেগুনোর ওখানে খাড়ি বার তার তো রোজা গেল লগে যারা হুন্ডা হেরা রোজা উজারে টেঙ্গা বলে এটা কিছু মুসলমান আসেনি না নাই আল্লাহর রাস্তে ইতা করো প্রায় জায়গাত গেলে মহিলা কইবা মেসাব দোয়া করি এখানে গো মাই কি তো হইছে বলে মেসাব রোজা নি রে আমরা গরু মাইলে ওরা তো আগুই নইছে মানে বেটি গুলো আগে দৌড় ফড় করে দৌড়াইয়া বা কিছুলিতে এক জোড়া লবণ লাগবি সইলে ডেগু সহ সারি দুনিয়া খাল ও জাতর বৈঠল চিন্তা করে ইলা মুসলমান আশা করি সমাজে দুই চারটা আছেই না না আল্লাহর ওয়াস্তে মন খাস করেন না জানো যে একটাই আপনারে আল্লাহর দয়াত্তনে হরাইয়া দিলে আশা করি আমার কথা বুঝা গেছে তো নবীজি ফরমাইন আওসাতুহু মাগফিরা রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত দয়া করে কইবা নি রোজার মধ্যম অংশ কিটা মাগফিরাত ভাই সময় আছে আচ্ছা কারণ আপনারা ব্যস্ত তো রোজার মধ্যম অংশ কি হুকা মাগফিরাত আল্লাহ ওয়াস্তে হুকা কিটা মাগফিরাত অর্থ ক্ষমা করা মাফ করা কে মাফ করতা খারে বান্দা হই না জানো হুকা রোজাদার বান্দা বান্দা লেইকান হইলা এখানে বহুত মানুষ রোজা মাস বান্দা তো বেন্ধ হয়ে যায় হে বেটা আস্তা দিন টিলটি লইয়া খাইছে কিন্তু ইফতারের সময় যে কুল্লা দে গিয়া বুঝা যায় সারা গাঁর মানুষ আনা রোজার হেউ একলা এটা আমি ঘুরে রোজা মাস বেন্ধা মাত বুঝছই নি কুলা উলা রেস্টুরেন্ট বাইয়ে লেখিয়া তৈছে কিবা পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার স্বার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিল নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য বিধর্মী বা হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে ভিতরে গিয়ে আমাইয়া দেখো মুসলিম উদ্দিনের ভাই ইসলাম উদ্দিনে বাদ টিল টিল হইয়া তাইছি হে হয়ে গেছে জিতেন্দ্র কুমার দাস আর নাইলে বড়ুয়া বাস কইলা আছেন না না আল্লাহর ওয়াস্তে যদি আপনি আল্লাহর গেস্ত নে ক্ষমা চাইন ফাইতা চাইন রোজাটা ধরতে ইনশাআল্লাহ কিভাবে বলে যেভাবে রোজা ধরলে পরে আল্লাহ আমার ক্ষমা করে মাত বুঝাইতে পারছি নি মনে তাকে জানো নবীজি সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কোন টাইমে কবুল করে নো কথাটা সবে লক্ষ্য করো নবীজি ফরমাইন দুইটা টাইম দোয়া কবুল হয় এক টাইম হইল ফরজ নামাজের পরে আর এক টাইম হইল শেষ রাত্রিতে ফরজ নামাজের পরে দোয়া কবুল আমরা দেশে একটা দিন বুলা এন্ডা বার হইছে দোয়াও নাই সিনিও নাই জিয়ারতও নাই হতাও নাই 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 কয়েকদিন বাদে আমরা হেও নাই এটা আসেনি না আল্লাহ হেফাজত একটু হুশ করি চলুন যান তো নবী কইলা দোয়া দুই টাইমে কবুল এক টাইম হইল ফরজ নামাজের পর আর এক টাইম হইল শেষ রাত তাহাজ্জুদের সময় আমরা যদি নামাজ পড়িতে তো ইনশাআল্লাহ দোয়া করব না কিনা আর তাহাজ্জুদের সময় তো আমরা 11 মাস সবে তো কম বেশ তাহাজ্জুদ পড়ি নাই জি সবে পড়ে বিয়ান দেখছেন জুয়ানো কিন্তু রেজিকা বলে 10 বছরের মাঝে বিয়ান কাকে বলে হোসেন সকালবেলা বলতে কি বুঝলি কইতে পারতো না হে বেটা আস্তা রাত মোবাইল টিপাইতে রাত 1:30 2টা হতে 9টা 11টার আগে উঠে বুড়া গুমো বুড়িও গুমো হুয়া গুমো ফুড়িও গুমো না বউ এসে গিয়ে পয়সা রাগ করছে বাদি মুইও বাদি দেশ আল্লাহ কি তা আল্লাহ মাফ করো গিলা আসলি এটা অনুরোধ থাকবো 11 মাস আমরা তাহাজ্জুদ পড়তে পারি না কিন্তু জবাব দেখা যে রোজা মাসও আমরা সেহরির উসিলায় বা ফতোয়া খাওয়ার উসিলায় আল্লাহ দিলে আমরা সবাই তো শেষ রাইতে উঠবো আল্লাহ আস্তে জোরে কয় ইনশাআল্লাহ আমরা সেহরির লাগে উঠবো তো এই সময় উঠিয়া গিতা না মুখ ধুইয়া ভাত খাইলি ভাই না মুখ ধুইয়া খাইবা না বাবা এই জমাটা জোরে কইবা আল্লাহর রাস্তে মুখ কান ধুই না যান বলতে আসে
হিগু আরো ডাট উয়ার আওয়াজ না মাত বুঝরানি মুখ দইয়া খাইবা তো মুখ না দইয়া ঘুমতনে উঠিয়া বাথরুমের হাজত থাকলে পেশাব বাথরুমের হাজত থাকলে সে শরিয়াত দয়া করি মুখ না দইয়া ওযু খান করবা হোকা ইনশাআল্লাহ কি কথা ওযু করলে মুখ দোয়া হবে না মাত্তা না ওযু করলে মুখ দোয়া হইতো নাই কিন্তু খালি মুখ দইলে ওযু করা লাগবো নি মাতলা না বাবা ভাই ভাত খাওয়ার বাদে আজান হই যাব না নি নামাজ পড়িয়া তৈলে আরবার ওযু লাগবো না নি আর দুই আর কাম করতাম গনে 2 in 1 একের ভিতর দুই মাথা না দেখ একের ভিতর মানে ওযু করমু মুখ দোয়ার মুখ দই গেল ওযুর ওযু হয়ে গেল ভাত তরকারি গরম রেডিওর প্লেট টুলেট রেডিওর মাশাআল্লাহ এখনো 15-20 মিনিট আছে আধা ঘন্টা 1 ঘন্টা আছে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি নিজে পড়ি লাইছি ভালো গরম বিবাচ্চারে কইলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো ওই সময় শেষ দাঁত পড়িয়া হোক আর হাত তুলিয়া হোক যেভাবে সম্ভব এমন ভাবে আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি করতাম বিশ্বাস রাখতাম যে আল্লাহ আমার ও 10 দিনের ভিতরে আমার জিন্দগির গুনারে আমার আল্লাহ মাফ করিয়ে দিবে মুক্তি চাইনি মুক্তি চাওয়ার বিশেষ এক সুবর্ণ সুযোগ হইল তেরাবির বাদে মাতকা কোন সময় তেরাবির যায়নি কয়দিন সারা রোজা মাস নিনা 3 দিন কিছু জোয়ানুল্লাহ চালাক পয়লা 3 দিন যাইবা 3 নম্বর দিন আইতে সময় মনে মনে কইবে হুজুর চলে গেলাম 27 রমজানে আবার দেখা হচ্ছে আল্লাহ চালু লিয়া রে মাতই না দেখি তেরাবি নামাজ যাইবা তো কয় রাকাত পড়বা কয় রাকাত দয়া তুলিয়া দেখা কয় রাকাত হ্যাঁ 8 কোম্পানির সদস্য কই থাকলে আমার কান্দান বিলিয়ে দিছে তাহলে যে বাইরে দেখমে একবার আমরা জিকাই হইলে মুসলমানদের তুই যেগুলো লোক দশ 8 কোম্পানি এগুলো চিনচত নেই কইব না কইন জান বলে সেদিন যেন একগে ওরা তো রাইতে এখন ছাড়ছিল ও গুই নইলে 8 কোম্পানির সদস্য সভাপতি ওরা তো রাইতে এখন কইছে না শুনছেন নি ওই 11-5 বছর আগে নবীরে তালাক দিছে নাউজুবিল্লাহ আমি কুলাউড়া ডাক বাংলা থেকে শুনাইছি 22 বছর আগে নবীরে তালাক দিছে উঠে কইছে যে বলবে নবী নূরের নবী জিন্দা নবী এই নবীকে তালাক দিলাম নাউজুবিল্লাহ কইতালানি বুঝরালি গু কি গু ইগুইলো 8 কোম্পানির সভাপতি হ্যাঁ ওই এটা চিনি ইতার যত পরিচয় আছে ইতার নবীরে ইলাও কইছেন উঠিয়া যে নবী আবার কাকে জান্নাতে নিবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে আমি কিন্তু নাই আর কেনে আমার ভাই তোরে একটু সতর্ক করি আর আন্দাজে যে সাগু দেখলেও দৌড় মারিয়া লগ ধরি লাইন না জান ফুলতলি সাহেব কইতা নানি আমার সিলেটের মুসলমান সুজা সাজা যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করে দেয় হাসাও দেখুন জানো আমরা উল্লাহ খাইছিল তুই গেছি আন্দাজে সাগুলোকে চক্কর লাগিয়েছি আল্লাহর রাস্তায় খুব সতর্ক দেখুন ইতায় নমাজ ঘুমাইছেন বিতিন তেরাবিন নমাজ ঘুমাইছেন বিতিন নমাজ ঘুমাইছেন ওই দিন গিয়ে কইছে উঠিয়া যে বিতিন নমাজ মাঝে মধ্যে পড়লে হবে প্রতিদিন পড়া লাগবে না শুনছেন না নিতা ওটা একটু নেটে উঠে চাই জানো বিশ্বাস করেন নাতে আমি দেখাইতাম হইব হয়তো আরো আধা ঘন্টা বইয়া গুণ বার করিয়া দেখাইতাম মাত বুঝরানি উঠিয়া কইছে বিতিন নমাজ মাঝে মাঝে পড়লে হইব রেগুলার পড়লে হইতো না ও হবে আইছে মাঝে মাঝে আর কয়েকদিন বাদে কইব না পড়লে হইব কারণ বুঝছেন না বুঝছেন নি এটা খুব সতর্ক শোনা ভাইয়াইনি একটু সতর্ক থাকতে হইব আমরা তেরাবি কয় রাকাত পড়ব মক্কা মদিনাত কয় রাকাত 20 রাকাত মাশাআল্লাহ আমরা 20 রাকাত পড়ব নাকি দা তেরাবি পড়ি আমরা সুবহানাল্লাহিল মুলকি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ইতা পড়িনি পড়তানি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজির ইতা পড়িনি ওই ইতা উল্লেখ কইব ইতা বেদাত বলে বাবা আমরা বেদাত দাত না তুই তো জাগিলিয়া আমরা আল্লাহর কাছে দুজখের আগুন তো নেফানাছি আর কার গেছে দূরে কই কার গেছে এমন ভাবে আল্লাহর কাছে ফানা চাই তা বিশ্বাস রাখতা যে
রোজার শেষ ভাগের ভিতরে আল্লাহ জিন্দেগির গুনারে মাফ করিয়া জান্নাতি বানাই দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। শেষের 10 দিনের ভিতরে আছে লাইলাতুল কদর। আল্লাহ আস্তে হোক শেষের 10 দিনের ভিতরে কিটা 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29 জুলাই লাইলাতুল কদর। এক রাইতে ইবাদত করব হইলা বইয়া কইছিলাম 83 বছর 4 মাসের ইবাদতের সমানের চেয়ে বেশি আল্লাহ দান করবে। করবনি মনে থাকে জানো রোজা মাস শুরু দয়া করে খাইলকের ভিতরে বা সর্বোচ্চ দিন কুর ভিতরে 10 টাকা হোক 20 টাকা হোক 5 টাকা হোক 6 টাকা নোট পারেন 30টা নোট এখানে করবে ব্যক্তিগত পরামর্শ। 10 টাকা হোক 20 টাকা হোক 6 টাকা হোক 30টা নোট এখানে করিয়া গরনিয়া তৈবা প্রতিদিন রোজাদার অবস্থায় আল্লাহর ওয়াস্তে বারুইয়া যে কোনো একজন এতিম মিসকিন গরিবের হাতে দিবা। কোনো ফটো তুলার লাগে আর মানুষ দেখানোর লাগে না। কইতে পারত না কি আমার তোর দিনেও 2টা টাকা রুছিল আল্লাহ আপনার জিন্দগির গুনারে মাফ করলে আমরা পারবনি হোকা ইনশাআল্লাহ। প্রতিদিন ইফতার বানাইবার আগে বিবিরে বইনরে মা বোনরে কইয়া রাখি দিন জানো পয়লা দিন ডেইলি ইফতার বানাইতে 1 মুঠ চাউল দয়া করে ডেগো বলান দিবা। তখন তো জিকাইবা খেনে আমার এই ইফতারের 15-20 মিনিট আগে একটা প্লেট রেডি করিয়া দিবা। আপনি আপনার মনে মনে আগে টার্গেট করলিবা যে আপনার গাঁত প্রকৃত রোজাদার একজন গরিব মানুষ হইলে বেশ ভালো। প্রতিদিন একজন গরিব মানুষের চেষ্টা করবে একজন রোজাদার ইফতার করাই। 1 মুঠ চাউলের দুনিয়ায় যাইতো কিনা তো আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। দয়া করে হোক ইনশাআল্লাহ। ওই অন্যর বাড়ি দেওয়া দিয়ে শুরু করুক দেখবেন একটা ভ্রাতৃত্ববোধ এটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়েছে মাশাআল্লাহ। মনে থাকবেন যাবো ইফতার করেন জানো ইফতার করাইন জানো কারণ রোজা রাখিয়া যতখান সব ইফতার করাইলেও তখন সয়। আর বাড়ি খান চিন্তা করেন না জানো বলে আমি আস্তা দিন রোজা রাখছি টানতে সব দিলেই ই বিয়া হলের বুঝাইতে আঁকিলে 1 মোমবাতি তো যদি 5 লাখ মোমবাতি যদি জ্বালাইয়া খেয়ে নেতে মেইন মোমবাতির কোনো আগুন কমতি হইব না। তখন মনে আনিলেন জানো যে আল্লাহ দিতা এন গেছে দেওয়ার কোনো কমতি শেষ। আশা করি বুঝাইতে পারছি তো। রোজা মাসেও দিয়ে এই অবস্থায় মিসামাত বাদ দিলেইতে পারি গুনার কাম বাদ দিলেইতে পারি বেনমাজি তো নমাজি বনি যাইতে পারি। তো ঈদের বাদর দিন তো নাকি আবার সেই খাইসলটা আমরার মাঝে ফিরিয়া আইতো আগর খাইসলত আইতো নি ফিরিয়া মিসামাতা আইতো নি আইলটেলানি আইতো নি গুনার কাম আইতো নি জি না লাআল্লাকুম তাত্তাকুন। বাকি জীবনটা যেন আল্লাহর গোলামের জিন্দেগি দিয়ে সাজাইতে পারি মুত্তাকি হইতে পারি। হোকা সুবহানাল্লাহ জোরে হোকা সুবহানাল্লাহ। আমার মাথা নাই বুঝা গেছে নি দয়া করে জবাব দেখা বুঝছই নি। আমি 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম 3 আয়াতের সামান্য মাতলাম। পয়লাকুর কথার সারমর্ম হইল আল্লাহর জমিনে ইলম শিক্ষা অর্জন করতে হইব তবে যে ইলমটা হইব আল্লাহর নামের ইলম। দয়া করে হোকা ইলমটা কোন নামের ইলম? 2 নম্বরে হইল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কালাম হইল কুরআন শরীফ। আর এই কুরআন শরীফ নাজিলের মাস হইল রোজা মাস। যে কেউ তিলাওয়াত করব শরীক হইব শুনব আল্লাহ তার পুনরন্ত সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ। 3 নম্বরে হইল রোজা মাস উম্মতে মুহাম্মদী লাগি আল্লাহ ফরজ করিয়া দিছেন। আর এই ফরজ বিধানটারে যত সুন্দর করিয়া আপনি চালাইয়া যাইবা গুনার তনে আত্রে বাঁচাইবা ফাওরে বাঁচাইবা শরীর বাঁচাইয়া সঠিকভাবে রোজা আদায় করবা পালন করবা। আজকে যেভাবে গুনার তনে আত্রে বাঁচাইছেন কিয়ামতের দিন আপনার রোজায় আল্লাহ আপনার দুজক তনে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আশা করি মনে থাকবা আমার কথা নাই। দয়া করিয়া হিংসা বিদ্বেষ তনে একে অন্যরে হরাইয়া রাখবা। ফুলতলি সাহেবরে যদি মহব্বত করিয়া তখন এই কথা নাই মনে রাখবেন না। পড়ার বালাই দেখলে খুশ হইবা। অমুকর হুয়া 3 গো বিদেশ গেছে কি আর আমার কোনো গো যাইরা না টাটা পড়ি গেছেন ইটা কই না স্যার। পড়ার যে কোনো জায়গায় বালাই খুশ হই যায় অতই না শান্তি মনে নমাজ খান পড়ই যান নমাজে গিয়াই দুনিয়ায় স্পিরিট দেওয়াত লাগি যায় না। দুরূদ শরীফ 200 বার ইস্তেগফার 100 বার ও তার জীবনের কিছু সঙ্গী বানাই যান। ফাললে ঘুমাইবার সময় দমর জিকির 2-4 মিনিট করিয়া ঘুমাই যান। তো ওইব কিতাব বলে সারা রাত ঘুমাইমু আল্লাহ আমরা আমলনামাত সওয়াব দিবা জিকির জুরে হোক সুবহানাল্লাহ। আর যদি ও অভ্যাস বানাইতে পারেন যেদিন মৌতর বিছনাত ঘুমাইবা এদিন হাত পা চোখ মুখ বডির শক্তি যেদিন বন্ধ হয়ে যাবে এদিন আপনার শ্বাসের লগে আল্লাহর নাম জারি হইয়া ইমানের সাথে জমিন তো বিদায়। আল্লাহ তুমি আমরা কবুল করিও হোক আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল ভাই কিছু কইবেন এক মিনিট কইলা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه আল্লাহ আমরা মাফফরি দাও আমরা মা বাপরে মাফফরি দাও দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফফরি দাও খাস করে আমরা মাই বাবারে মাফফরি দাও কবরবাসী মাই বাবার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা জিন্দা মা বাবারে নেক হায়াত দরাজ করে দাও তোমার মকবুল গুলামি নসিব করো बीमारी माँ बाबा रे शिफा दे या अल्लाह बिक्का चियारी महफिल खान अव्वल तो आखिर पर्यंत कबूल फरमाओ ई माद्रासार शुरू तो आज पर्यंत जत मुमिन मुसलमान ई माद्रासा चुरी कइया कबरो गेছেন তারা কবরের সওয়াব রে পৌঁছাই দাও যারা খিদমত করতে আছেন দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করিয়া আয় আল্লাহ তোমার বান্দা হলরি মোহাব্বত রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও আল্লাহ কোন ভুল বেয়াদবিয়া থাকলে তোমার দয়া গুণে মাফ করে দিও বাকি জিন্দেগি খান তোমার মকবুল গুলামিত কাটাইবার তৌফিক দিও আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম আমি গুলামত তোমার হাওলা হইলাম ইয়া আল্লাহ দুনিয়ার বিদেশি আল্লাহ দুনিয়ার যত জায়গা তোমরা ভাই বন্ধু হল বিদেশ আছেন সবরে সালামতে রাখিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে বাঁচাইয়া হালাল রুজি দিয়া শান্তিতে রাখিও আল্লাহ আল্লাহ আমরা বারবার হারমাই শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব আল্লাহ আমার পীর ও মুর্শিদ বুলতুলি সাহেব কিবলার দরজারে বুলন করে দাও তোমার মায়ার বন্ধু হলর ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও এই মাহফিল সবচেয়ে বড় নাদান আমি রে বাবা আল্লাহ তোমার মায়ার বন্ধু হলিয়া বিক্কা চেয়ে আমরা দুয়া খান রে কবুল করো ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ কোন গাটো আমরা বেইজ্জত করি আমরা মুখ কান রে খাল্লা করিও না আল্লাহ যারে যে নিয়ামত দিছে খাড়িয়া নিও না মাওলা আমরার গুনার কারণে আল্লাহ তুমি আমরা দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।